প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের সেকেন্ড সেকশন, যেটা 9.2 নিয়ে আলোচনা করব। 9.2তে আমরা আলোচনা করব আপেক্ষিক বেগ নিয়ে। তো আপেক্ষিক বেগ বলতে কি বুঝি দেখো তোমরা, যে আপেক্ষিক বেগের সংজ্ঞা, দুইটি গতিশীল বস্তু, দেখো দুইটা বস্তুই কিন্তু গতিশীল হতে হবে। দুইটা গতিশীল বস্তু প্রথমটির তুলনায় দ্বিতীয়টির সরণের হার, আর সরণের হার মানে কি? সরণের হার মানে হলো বেগ। এটা হলো মূলত বেগ। এই সরণের হারকে অর্থাৎ বেগকে দুইটি গতিশীল বস্তুর প্রথমটির তুলনায় দ্বিতীয়টির বেগকে বা সরণের হারকে প্রথম বস্তুর তুলনায় দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ বলা হয়। অর্থাৎ প্রথমটিতে অবস্থানরত কোনো পর্যবেক্ষক মানে বা যাত্রী, প্রথমটিতে অবস্থানরত কোনো পর্যবেক্ষকের নিকট দ্বিতীয়টির যে বেগ পরিলক্ষিত হয়, দ্বিতীয় গতিশীল বস্তুটির যে প্রথমটাও গতিশীল এবং দ্বিতীয় বস্তুটাও গতিশীল, তাহলে প্রথমটিতে অবস্থানরত একজন পর্যবেক্ষক বা যাত্রীর নিকট দ্বিতীয় বস্তুটির যে বেগ পরিলক্ষিত হয় তাকে প্রথমটির তুলনায় দ্বিতীয়টির আপেক্ষিক বেগ বলে। সংক্ষেপে, দুইটি গতিশীল বস্তুর একটিকে স্থির বিবেচনা করে অন্যটির যে বেগ পরিলক্ষিত হয় তাকে আপেক্ষিক বেগ বলে। আচ্ছা, মনে করো যে এই একটা বস্তু বা এই একটা ট্রেন, এই ট্রেনটির গতিবেগ হলো ঘন্টায় ভিএ মানে এই ট্রেনের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পার আওয়ার। আবার বি আরেকটি ট্রেন আছে, দুইটা সমান্তরাল পথে চলতেছে একই দিকে। বি ট্রেনটির গতি হলো ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগ। তাহলে এই দ্বিতীয়টির তুলনায় প্রথমটির আপেক্ষিক বেগ কত? সেটা হলো যে এই দ্বিতীয়টিকে যদি আমরা বিপরীত দিকে যদি সমান, দ্বিতীয়টি মনে করো যে এই দিকে চলতেছে, এইটার বিপরীত দিকে যদি আমরা সমান 40 কিলোমিটার পার আওয়ার বেগ যদি আমরা এই দুইটাতেই, এই দ্বিতীয়টাতে এবং প্রথমটিতে দুইটাতেই যদি আমরা বিপরীত দিকে যদি 40 কিলোমিটার, এই দ্বিতীয়টির যে বেগ আছে 40 কিলোমিটার পার আওয়ার, এই 40 কিলোমিটার পার আওয়ার বেগ যদি আমরা প্রডিউস করি মানে প্রয়োগ করি, তাহলে এটা এইদিকেও 40 আর এদিকেও হলো 40 কিলোমিটার পার আওয়ার আমরা দুইটাতেই প্রয়োগ করলাম। প্রয়োগ করলে কি এই দ্বিতীয় বস্তুটা কি হবে, দ্বিতীয় ট্রেনটি কি হবে? স্থির হয়ে যাবে, স্থির বিবেচিত হবে। হলে প্রথমটির এই দিকে হলো 60 কিলোমিটার আর এদিকে হলো 40 কিলোমিটার, তাহলে লব্ধি বেগ কত হবে? প্রথমটির লব্ধি বেগ হবে এই দিকে, বড় বেগের দিকে। তাহলে এটাতে কত হবে? আর থাকবে 20 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ দ্বিতীয় ট্রেনের তুলনায় প্রথম ট্রেনের আপেক্ষিক বেগ হবে 20 কিলোমিটার পার আওয়ার। যে 60 কিলোমিটার, 60 মাইনাস 40 ইকুয়ালস টু 20 কিলোমিটার পার আওয়ার। এটা হলো যে তার দ্বিতীয় ট্রেনের তুলনায় যার গতি কম, তার তুলনায় প্রথমটির গতিবেগ হবে 20। দুইটাই গতিশীল। গতিশীল অবস্থায় এই দ্বিতীয় ট্রেনের এক যাত্রীর নিকট মনে হবে যে প্রথম ট্রেনটি চলতেছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে। এটাকে এইভাবে লিখি আমরা, ভি এ বি মানে কি? বি এর তুলনায়, ভি এ বি বলতে বি এর তুলনায়, এই যে দেখো পরে যেটা, বি এর তুলনায় এ এর গতিবেগ হলো ভি এ মাইনাস ভি বি। এখানে তাই হয়েছে, ভি এ হলো 60 আর হলো ভি বি হলো 40। তাহলে ভি এ বি বলতে বোঝাচ্ছে বি এর তুলনায় এ এর গতিবেগ হলো ভি এ মাইনাস ভি বি, এইভাবে। আর যদি বলতো যে এ এর তুলনায় বি এর গতিবেগ, তাহলে হতো ভি বি এ, এই ডান পাশে যেটা থাকবে সেটার তুলনায় ভি বি এ হবে কত? ভি বি মাইনাস ভি এ। তার মানে এ এর তুলনায় বি এর গতিবেগ, এটা এই হলো আপেক্ষিক বেগ কাকে বলে। তাহলে আপেক্ষিক বেগে দেখো আমরা কি করব, যদি আপেক্ষিক বেগ যার তুলনায় হবে তাকে বিপরীত দিকে প্রয়োগ করতে হবে, যেটার তুলনায় বলে। আমরা এখানে বলছে যে বি এর তুলনায়, এই জন্য বি কে আমরা বিপরীত দিকে প্রয়োগ করলাম।
কার বি তো প্রয়োগ করলাম, আবার এ তো প্রয়োগ করলাম, দুইটাতেই বিপরীত দিকে প্রয়োগ করলাম, করাতে বি বস্তুটা কি হয়ে গেল, স্থির মনে হলো। আর আর এ বস্তুটা কি হলো, এদিকে 60 কিলোমিটার আর তার বিপরীত দিকে 40 কিলোমিটার, তাহলে তার লব্ধি বেগ হবে বড় বেগের দিকে 20 কিলোমিটার হবে তার আপেক্ষিক বেগ। কার তুলনায়, বি এর তুলনায় এর আপেক্ষিক বেগ। এ হলো আপেক্ষিক বেগের সংজ্ঞা এবং ব্যাখ্যা। থিওরি যে আপেক্ষিক বেগ নির্ণয়, কিভাবে আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করব, যে পরস্পর আলফা কোণে আনত দুইটি সরলরেখা বরাবর এ ও বি দুইটি বিন্দু। দেখো এই যে পরস্পর আলফা কোণে, এই আলফা কোণে ক্রিয়ারত এ এ হলো একটা বিন্দু আর বি হলো আরেকটা বিন্দু, চলমান বিন্দু। এরা এ চলে হলো ইউ বেগে আর বি চলে হলো ভি বেগে। ও চলে ও এক্স রেখা বরাবর এ চলে, আর বি চলে হলো ও ওয়াই রেখা বরাবর, দুইটা বিন্দু, চলমান বিন্দু দুইটা। যে পরস্পর আলফা কোণে আনত দুইটি সরলরেখা বরাবর এ ও বি দুইটি বিন্দু, এ এবং বি দুইটি বিন্দু যথাক্রমে ইউ ও ভি গতিবেগে চলছে। এ বিন্দুও চলমান, বি বিন্দুও চলমান। এ বিন্দুর সাপেক্ষে, যার সাপেক্ষে বলা হয় তাকে বিপরীত দিকে প্রয়োগ করতে হয়। এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে। তাহলে দেখো কি বলা হচ্ছে এখানে, প্রশ্নটা দেওয়াই আছে যে বর্ণনাটা, যে পরস্পর আলফা কোণে আনত দুইটি সরলরেখা বরাবর, মনে করি ও এক্স রেখা বরাবর হলো এ বিন্দুটি ইউ বেগে চলছে এবং ও ওয়াই রেখা বরাবর বি বিন্দুটি হলো ভি বেগে চলছে। এখন এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে। তাহলে এর সাপেক্ষে বললে এ কে বিপরীত দিকে প্রয়োগ করি, এ কে বিপরীত দিকে, এর বেগ কত, ইউ, ইউ বেগটা বিপরীত দিকে প্রয়োগ করলাম। প্রয়োগ করি এখন এই কোণটা যদি আলফা হয় তাহলে এই ইউ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, এই কোণটা হবে পাই মাইনাস আলফা। এই পাই মাইনাস আলফা, কারণ এখানে সম্পূর্ণ কোণটা হলো পাই আর এই কোণটা হলো আলফা, এই কোণটা হবে পাই মাইনাস আলফা। এখন আমরা যদি মনে করি যে এই ও, এখানে যেটা ধরো ও সি, এখানে এ আর বি আছে, তো ও সি দ্বারা মনে করি আমরা, ও সি দ্বারা মনে করি এই ভি বেগকে আমরা ধরে নিলাম যে ও সি, আর হলো ও ডি দ্বারা হলো ইউ বেগকে প্রকাশ করলাম। তার মানে ও সি ভি ইকুয়াল ও সি ইকুয়াল টু, ও সি ইকুয়াল টু হলো ভি বেগ, ভি বেগকে ও সি দ্বারা প্রকাশ করলাম, আর হলো ও ডি দ্বারা হলো ইউ বেগকে প্রকাশ করলাম। তাহলে বেগ দুটি লব্ধি। এখন আমরা ও সি ইডি এখানে একটা সামান্তরিক তৈরি করব। সামান্তরিক, এই সামান্তরিকটা মনে করো যে ও সি ইডি, ও সি ইডি সামান্তরিক তৈরি করলাম। তাহলে ও, এই যে ও সি ইডি সামান্তরিকের ওই কর্ণ দ্বারা এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ প্রকাশিত হবে। তাহলে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ভি এর সাপেক্ষে, যে যার সাপেক্ষে বলে সেটা হলো ডান পাশে থাকবে এ বি, ভি ভি বি এ, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। তাহলে বলের সামান্তরিক সূত্র আর বেগের সামান্তরিক সূত্র একই। তাহলে এখানে কি হবে, রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। তাহলে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস টোয়াইস ইউ ভি কজ, এখানে আলফা কত, আলফা হলো কজ আলফা মানে হলো পাই মাইনাস আলফা, পাই মাইনাস আলফা। এই হলো আমাদের আপেক্ষিক বেগ। ইকুয়ালস টু, এটাকে যদি আমরা সরল করি তাহলে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার আর কজ পাই মাইনাস আলফা হলো মাইনাস কজ আলফা, মাইনাস টোয়াইস ইউ ভি কজ আলফা। তাহলে এটা এই আপেক্ষিক বেগের সময় আমাদের এখানে মনে রাখতে হবে নেগেটিভ হবে, মাইনাস টোয়াইস ইউ ভি কজ আলফা। এখন আপেক্ষিক বেগের দিক নির্ণয় করা, দিক যদি আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করলাম, তো এখন আমরা একইভাবে আমরা দিক নির্ণয় কিভাবে করে আমরা জানি। তাহলে দিক কি হবে, আপেক্ষিক বেগের দিক হবে, এখানে মুছতে হবে
দিক, এটা যদি থিটা কোণ তৈরি করে, ইউ যদি এই রেখার সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণটা থিটা হলে, এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা জানি tan থিটা ইকুয়াল টু আপেক্ষিক বেগের দিক, আপেক্ষিক বেগের দিক। তাহলে দিক হলো ই ও ডি কোণ থিটা হলে, ই ও ডি কোণ সমান থিটা হলে tan থিটা ইকুয়াল টু আমরা জানি কিউ সাইন আলফা। কিউ বলতে এখানে ভি, কিউ সাইন আলফা, কিউ ভি সাইন পাই মাইনাস আলফা, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ। পি বলতে এখানে ইউ, ইউ পি প্লাস কিউ বলতে ভি, পি প্লাস কিউ কজ আলফা, এখানে ভেক্টর চিহ্ন হবে না, পি প্লাস কিউ কজ আলফা, কজ পাই মাইনাস আলফা। এটা এখন এটাকে সরল করলে যা হয়, সরল করলে হবে ইকুয়ালস টু ভি সাইন পাই মাইনাস আলফা হলো সাইন আলফা, ভি সাইন আলফা বাই ইউ মাইনাস ভি কজ আলফা। সুতরাং থিটা ইকুয়ালস টু হলো tan ইনভার্স ভি সাইন আলফা বাই ইউ মাইনাস ভি কজ আলফা। এই হলো আপেক্ষিক বেগ নির্ণয়, আপেক্ষিক বেগের মান এবং দিক নির্ণয়। তাহলে এই দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে। এটা হলো দিক, আর যেটা মান নির্ণয় করেছি, এই দুইটা মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। আপেক্ষিক বেগ জানা থাকলে তার প্রকৃত বেগ নির্ণয়, যদি আমরা আপেক্ষিক বেগটা জানি তাহলে তার প্রকৃত বেগ নির্ণয়। আর যদি দুইটি বস্তু কণার যদি প্রকৃত বেগ জানি, তাহলে তো আমরা সেটার আপেক্ষিক বেগের আগে নির্ণয় করেছি। এবার হলো যদি একটার প্রকৃত বেগ জানা থাকে আর আরেকটার আপেক্ষিক বেগ জানা থাকে, তাহলে তার প্রকৃত বেগ নির্ণয় কিভাবে করব। মনে করি আমরা যে এ এবং বি দুইটি বিন্দু, এই বি বিন্দুর প্রকৃত বেগ হলো বিসি দ্বারা প্রকাশ করলাম ভি, ভিবি মানে বি বিন্দুর প্রকৃত বেগ। আমাদের এ বিন্দুর প্রকৃত বেগটা নির্ণয় করতে হবে। আর একটা দেওয়া আছে, এই বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ দেওয়া আছে এ ই দ্বারা প্রকাশিত। এটা হলো বি এর সাপেক্ষে, যে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ হলো ভি এ বি। এই দুইটা জিনিস দেওয়া আছে আমাদের। এখন কি করতে হবে, আমাদের এ বিন্দুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে। তাহলে এই বি বিন্দুর যে বেগ, প্রকৃত বেগ ভিবি, এটাকে আমরা উল্টা দিকে প্রয়োগ করি, ভিবি এটা দিয়ে, আর হলো এই ই কে কর্ণ ধরে, আর এই যে এটাকে এজি দ্বারা মনে করি আমরা যে বিসি কে যে উল্টা দিকে প্রয়োগ করলাম, যে বিসি দ্বারা প্রকাশ করলাম বি বিন্দুর বেগ, প্রকৃত বেগ ভিবি কে, এটাকে উল্টা দিকে এজি দ্বারা প্রকাশ করলে এজি কে একটা বাহু ধরে আর এই ই কে কর্ণ ধরে আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, এজিইডি একটা সামান্তরিক অঙ্কন করলাম। তাহলে এই সামান্তরিকের দেখো, এটা হলো আপেক্ষিক বেগ হলো বি এ বি, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, আর এই এজি বাহু দ্বারা বি এর প্রকৃত বেগ প্রকাশিত। তাহলে এই এডি বাহু দ্বারা হবে এ এর প্রকৃত বেগ, ভি এর প্রকৃত বেগ ভি এ প্রকাশিত হবে কি দ্বারা, এডি বাহু দ্বারা। আরেকভাবে বলতে পারি আমরা, তাহলে কি হবে যে ভি ভি বি প্লাস ভি এ ইকুয়াল টু কত হবে, তাহলে এই ভি এ কিভাবে পেলাম আমরা, যে এ কে বিপরীত দিকে প্রয়োগ করলাম এবং এই কে আমরা কর্ণ ধরে একটা সামান্তরিক এজিইডি অঙ্কন করলাম। এই সামান্তরিকের অপর বাহু এই এডি দ্বারা হবে এই এর প্রকৃত বেগ নির্ণীত হবে। আবার অন্যভাবে বলতে পারি আমরা, যে আমরা যদি এই বি যেদিকে আছে সেদিকেই রাখলাম, এই বি এর প্রকৃত, বি এর সমান এবং সমান্তরাল
বেগ হলো এ এইচ দ্বারা প্রকাশ করলাম, হলো ভিবি কে এ এইচ দ্বারা প্রকাশ করলাম। তাহলে আর এটা হলো কি এই, আপেক্ষিক বেগ, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ হলো এটা। তাহলে এখন যদি আমরা এ ই এইচ ডি সামান্তরিক অঙ্কন করি, তাহলে আমাদের এই সামান্তরিকের কর্ণ এডি দ্বারা এর প্রকৃত বেগ প্রকাশিত হবে। আর এটা হলো এই বাহুটা হলো ভি বি, এটা দ্বারা। তাহলে কি হলো ভি এ বি। সুতরাং ভি এ ইকুয়াল টু কি হবে, ভি এ ইকুয়াল টু হবে ভি এ বি প্লাস এইটা হলো ভি এ বি প্লাস ভি বি, ভি বি এই হলো এর প্রকৃত বেগ। এই সূত্র দ্বারা আমরা নির্ণয় করতে পারি। এর আগেও আমরা করেছি। আসলে মূলত কি দাঁড়ালো, এটা থেকে আবার আমরা পাই আমরা ভি এ বি ইকুয়াল টু ভি এ মাইনাস ভি বি। এটা আগেও করেছি যে প্রকৃত বেগ এটা হলো যে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ হলো বি এর প্রকৃত বেগ মাইনাস বি এর প্রকৃত বেগ। তাহলে এখানকার সূত্র হলো এটা যে এটা হলো কি লব্ধি। তাহলে এই লব্ধি বেগটা হলো ভি এ, আর এই দুটো হলো অংশক, এটা হলো ভি এ বি আর এটা হলো ভি বি। তাহলে ভি এ ইকুয়াল টু ভি এ বি প্লাস ভি বি। এই হলো কোনো চলমান বিন্দুর আপেক্ষিক বেগ জানা থাকলে তার প্রকৃত বেগ নির্ণয় পদ্ধতি। থিওরি করানো শেষ হয়ে গেছে। এটা একটা ছোট চ্যাপ্টার 9.2। এখন একটা প্রবলেম আমরা সলভ করব। এ ও বি দুইটি বাস পরস্পর সমকোণে আনত দুইটি রাস্তা বরাবর যথাক্রমে 40 কিলোমিটার। এই বাসটা চলে হলো 40 কিলোমিটার পার আওয়ার। মনে করি আমরা এই দিকে চলছে হলো এই বাসটা, এটা হলো 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, এবং বি বাস চলে হলো 30 কিলোমিটার পার আওয়ার। আর মনে করি ও এক্স বরাবর হলো বি বাসটা চলে 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। বি বাসের যাত্রীর ধারণা অনুসারে, মানে বি বাসের যাত্রীর সাপেক্ষে এ বাসের বেগ বি এ বি, এই যে যার সাপেক্ষে বলে সেটা থাকে পরে। বি বাসের যাত্রীর ধারণা অনুসারে এই বাসের বেগ নির্ণয় করতে হবে, আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে। এই বাসের বেগ মানে আপেক্ষিক বেগ ও আপেক্ষিক বেগের দিক নির্ণয় করতে হবে, দুইটা জিনিস আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বি এর তুলনায় আমরা কি বলছি, মনে করি ও এক্স বরাবর হলো বি বাস এবং ও ওয়াই বরাবর হলো, এবং তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, লম্ব রেখা বরাবর। এ ও বি দুইটি বাস পরস্পর সমকোণে আনত। মনে করি সমাধান, মনে করি বি বাসটি ও এক্স বরাবর এবং এ বাসটি ও ওয়াই বরাবর চলছে, ও ওয়াই বরাবর চলছে। যেহেতু বি বাসের সাপেক্ষে এ বাসের, যেহেতু বি বাসের সাপেক্ষে এ বাসের আপেক্ষিক বেগ ভি এ বি নির্ণয় করতে হবে। সুতরাং বি এর বেগকে বিপরীত দিকে প্রয়োগ করি। মনে করি আমরা ও সি বরাবর প্রয়োগ করি, বি এর বেগকে ও সি বরাবর প্রয়োগ করলাম। আর এটা তাহলে এটা কত, এই 30 কিলোমিটার পার আওয়ার ও সি বরাবর প্রয়োগ করি। সুতরাং বি এর বেগকে
সুতরাং বি এর বেগকে বিপরীত দিকে ও এক্স এর বিপরীত দিকে ওসি বরাবর প্রয়োগ করি এবং OCDE সামান্তরিক অঙ্কন করি প্রয়োগ করি এবং OCDE সামান্তরিক অঙ্কন করি এখানে OE দ্বারা এই বাসের বেগ প্রকাশিত, যেখানে OE দ্বারা এই বাসের বেগ প্রকাশিত। সুতরাং OCDE সামান্তরিকের এখানে এটা আসলে একটা বর্গ হয়ে গেছে, বর্গাকার হয়ে গেছে যেহেতু এটা লম্ব। সুতরাং OCDE সামান্তরিকের বর্গ না, সামান্তরিক, এটা হয়ে গেছে আয়ত। সুতরাং এখানে OE দ্বারা এ বাসের বেগ প্রকাশিত। সুতরাং OCDE এর কর্ণ OD দ্বারা VAB প্রকাশিত হবে অর্থাৎ এই রেখা দ্বারা এদিকে হবে VAB। সুতরাং VAB রুট ওভার U স্কয়ার প্লাস B স্কয়ার, 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার। এখানে টোয়াইস UB cos 90 ডিগ্রি, যেহেতু cos 90 ডিগ্রি সেটা আর হবে না, এখানে এইটুকুই হবে। যে এরকম অঙ্ক আরো করা হয়েছে তোমাদেরকে, হয়তো U স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস টোয়াইস UB cos, এই কোণটা হলো 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান 0 যেহেতু, তাহলে আর লেখা দরকার নেই। ইকুয়ালস টু রুট ওভার 900 প্লাস 1600 equals to root over 2500 equals to 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ হলো 50 কিলোমিটার পার আওয়ার। এটা এখন এই লব্ধির দিক যদি এই কোণটা যদি থিটা কোণ হয়, এই কোণটা যদি হয় থিটা, তাহলে থিটা কোণ হলে এখান থেকে tan থিটা ইকুয়াল টু এইটা হলো 30 আর এটা হলো 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন DOC কোণ থিটা হলে এখন DOC কোণ সমান থিটা হলে tan theta equals to লম্ব বাই ভূমি 40/30 equals to 4/3। সুতরাং theta equals to tan inverse 4/3। আমরা অঙ্কটার প্রায় শেষ প্রান্তে চলে আসছি, এখন কনক্লুশন লিখলে হবে। সুতরাং লব্ধির মান, সুতরাং আপেক্ষিক বেগের মান, সমান
50 কিলোমিটার পার আওয়ার এবং আপেক্ষিক বেগের দিক আপেক্ষিক বেগের দিক থিটা ইকুয়াল টু tan ইনভার্স 4/3। এই হলো আনসার। বৃষ্টি 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে পড়ছে। বৃষ্টি এই 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে পড়ছে। এইভাবে এটা হলো, ধরো বৃষ্টির বেগ মনে করো ভি ইকুয়াল টু হলো 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে পড়ছে, এদিকে পড়ছে। বৃষ্টি 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে পড়ছে। একজন রেলগাড়ির যাত্রীর কাছে তা খাড়াভাবে, রেলগাড়িটা মনে করো এদিকে চলতেছে, রেলগাড়িটা এদিকে চলতেছে ইউ বেগে, রেলগাড়ি ইউ মিটার পার সেকেন্ড বেগে চলছে। রেলগাড়িটা কত বেগে চলছে সেটা আমাদের জানা নেই। একজন রেলগাড়ির যাত্রীর কাছে তা খাড়া রেখার সাথে 60 ডিগ্রি কোণে পড়ছে বলে মনে হয়। এই যাত্রীর কাছে, রেলগাড়ি যদি এদিকে চলে তাহলে আর যাত্রীর কাছে মনে হচ্ছে যে এই যে খাড়া রেখা, এই বৃষ্টিটা এই খাড়া রেখার সাথে 60 ডিগ্রি কোণে এইভাবে পড়ছে বলে তার কাছে মনে হচ্ছে। এই কোণটা হলো 60 ডিগ্রি। একজন রেলগাড়ির যাত্রীর কাছে মনে হচ্ছে যে এই বৃষ্টি এই খাড়া রেখার সাথে 60 ডিগ্রি কোণে পড়ছে। এখন তাহলে এই কোণটা 60 ডিগ্রি কোণ হলে এইটাও 60 ডিগ্রি, কোণটা একটু বড় হবে, এদিকে হলো ইউ মিটার পার সেকেন্ড রেলগাড়ির বেগ, প্রকৃত বেগ। মনে করি আমরা এটা ধরলাম যে রেলগাড়িটা এদিকে চলছে ও এ, রেলগাড়িটা ও এ বরাবর চলছে, ও এ বরাবর, এবং বৃষ্টি এই ও বিন্দু থেকে ও বি বরাবর বৃষ্টি পড়ছে, বৃষ্টি হলো ও বি বরাবর পড়ছে। বৃষ্টি 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে পড়ছে। একজন রেলগাড়ির যাত্রীর কাছে তা খাড়া রেখার সাথে 60 ডিগ্রি কোণে পড়ছে বলে মনে হয়। রেলগাড়ির বেগ নির্ণয় করতে হবে। মনে করি রেলগাড়ি বেগ সমাধান, মনে করি রেলগাড়ির বেগ ইউ, রেলগাড়ির বেগ ইউ মিটার পার সেকেন্ড ও এ বরাবর, ও এ বরাবর, এবং বৃষ্টির বেগ ভি ও বি বরাবর, ভি মিটার পার সেকেন্ড, এটা ভি দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, এটা ভি ধরি আমরা, ভি ও বি বরাবর মনে করি রেলগাড়ির বেগ ইউ মিটার পার সেকেন্ড ও এ বরাবর এবং বৃষ্টির বেগ ভি ও বি বরাবর। এখন রেলগাড়ির যাত্রীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, এটা হলো এইদিকে হলো বৃষ্টির আপেক্ষিক বেগ, বৃষ্টির আপেক্ষিক, সংক্ষেপে লিখি আমরা আপেক্ষিক বেগ হলো এদিকে। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি, আর এইটা হলো 30 ডিগ্রি, এই কোণটা হলো 30 ডিগ্রি। মনে করি রেলগাড়ির বেগ ইউ মিটার পার সেকেন্ড ও এ বরাবর এবং বৃষ্টির বেগ ভি ও বি বরাবর, এবং এটা মনে করো ও ডি, আর বৃষ্টির আপেক্ষিক বেগ এবং বৃষ্টির আপেক্ষিক বেগ ও ডি বরাবর, যা খাড়া রেখার সাথে,
সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমরা এখানে বেগের সাইন সূত্র ইউজ করব। দেখো বেগের সাইন সূত্রটা দুই ভাবে, এখানে যদি তোমরা একটা সামান্তরিক তৈরি করো এবং এই ত্রিভুজটায় যদি কোণগুলিকে নিয়ে আসো, তাহলে তোমরা ত্রিকোণমিতিতে যেভাবে সাইন সূত্র করছো সেভাবে করা যায়। আর এমনিতে যে এই দিকের বেগ বাই, এই যে ও বি বরাবর যে বেগ আছে, এই বেগ বাই তার উল্টা দিকের কোণের সাইন, আবার এই পাশের বেগ বাই যে এটাকে ইউ এর ইউ কে কি করতে হবে, আমাদের উল্টা দিকে প্রয়োগ করতে হবে, এদিকে ইউ, তাহলে আপেক্ষিক বেগ পাবো আমরা। তা আপেক্ষিক বেগের জন্য তাহলে এই যে ইউ, তাহলে ইউ বাই কত হবে, ইউ বাই তার উল্টা দিকের কোণের সাইন আর ভি বাই তার উল্টা দিকের কোণের সাইন। এটা হলো বেগের আপেক্ষিক বেগের সাইন সূত্র। এখন বেগের সাইন সূত্র অনুসারে উৎপন্ন করে। এখন বেগের সাইন সূত্রানুসারে বেগের সাইন সূত্রানুসারে আমরা লিখতে পারি, এটা বুঝতে হবে, ভি বাই সাইন উল্টা দিকের কোণ, ভি এর উল্টা দিকে হলো 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু ইউ বাই সাইন, ইউ এর উল্টা দিকের কোণ হলো 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। এখান থেকে আমরা ভির মান যেহেতু দেওয়া আছে ইউর মান বের করব, which implies ভির মান হলো কত 30 বাই সাইন 30 ডিগ্রি মান হলো হাফ ইকুয়ালস টু ইউ বাই সাইন 60 ডিগ্রি মান হলো √3/2। তাহলে এই 2 কাটা যাবে, সুতরাং ইউ ইকুয়ালস টু 30√3 মিটার পার সেকেন্ড। এই হলো এটা অ্যান্সার। বৃষ্টির দিনে একটি লোক ঘন্টায় 5 কিলোমিটার বেগে হেঁটে দেখলো বৃষ্টি খাড়াভাবে পড়ছে। বৃষ্টির দিনে একটা লোক ঘন্টায় 5 কিলোমিটার বেগে হাঁটে, মনে করো এইদিকে হেঁটে সে দেখলো যে মনে করো এখান থেকে ও ই বরাবর সে হাঁটে, এই ও ই বরাবর হেঁটে কত কিলোমিটার বেগে, 5 কিলোমিটার বেগে হেঁটে দেখলো যে বৃষ্টি খাড়া রেখা বরাবর পড়ছে। বৃষ্টিটা এই বৃষ্টি এই খাড়া রেখা বরাবর পড়ছে। বৃষ্টির দিনে একটি লোক ঘন্টায় 5 কিলোমিটার বেগে হেঁটে দেখলো বৃষ্টি খাড়া রেখা বরাবর, এটা এখন দেখলো সে 5 কিলোমিটার বেগে হাঁটার কারণে দেখলো যে খাড়াভাবে পড়ছে। আসলে এটা বৃষ্টির কিন্তু প্রকৃত বেগ না, এটা হলো বৃষ্টির আপেক্ষিক বেগ। ঠিক আছে, যদি লোকটা যদি স্থির থাকতো তাহলে প্রকৃত বেগ হতো, কিন্তু লোকটা তো স্থির না, লোকটা চলছে, সে 5 কিলোমিটার বেগে হেঁটে দেখলো বৃষ্টি খাড়া রেখা বরাবর পড়ছে। তাহলে এটা হলো বৃষ্টির আপেক্ষিক বেগ। এটা হলো ধরো প্রথম আপেক্ষিক বেগ, প্রথম আপেক্ষিক বেগ বৃষ্টির, এটা হলো আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ হলে তাহলে কি করতে হবে আমাদেরকে, এই উল্টা দিকে এই আপেক্ষিক বেগের জন্য, আর বৃষ্টির প্রকৃত বেগ চাইছে আমাদের কাছে, যে মনে করি বৃষ্টির প্রকৃত বেগ হলো থিটা, যে খাড়া রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে, এটা মনে করি আমরা বৃষ্টির প্রকৃত বেগ। এদিকে বৃষ্টির প্রকৃত বেগ ভি, বৃষ্টির প্রকৃত বেগ হলো ভি, এটা মনে করি খাড়া রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের বৃষ্টির প্রকৃত বেগ এটা হলো আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগ হলে আমরা যদি এই ওই কে যদি আমরা বিপরীত দিকে যদি, আচ্ছা ওই কে আরেকটু ছোট ধরে মনে করো, এটা হলো ওই কে যদি আমরা বিপরীত দিকে প্রয়োগ করি এখন, তাহলে দেখো ও ই, বৃষ্টির
বেগ কত 5 কিলোমিটার না বৃষ্টির না লোকটির, যে বৃষ্টির দিনে একটি লোকটির বেগ হলো 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইদিকে 5 কিলোমিটার আমরা প্রয়োগ করে এখানে এই সামান্তরিকটা যদি অঙ্কন করি আমরা, তাহলে এই কোণটা যদি থিটা হয় আর এই কোণটা হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, এই গেল একটা অংশ। তাহলে আমরা এই প্রথম ক্ষেত্রে কি পাই? প্রথম ক্ষেত্রে মনে করি লোকটি ও ই বরাবর, মনে করি লোকটি ও ই বরাবর ঘন্টায় 5 কিলোমিটার, ও ই বরাবর 5 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে বা হাঁটছে। হেঁটে দেখলো বৃষ্টি খাড়াভাবে পড়ছে। হেঁটে দেখলো 5 কিলোমিটার বেগে, মনে করি লোকটি ওই বরাবর 5 কিলোমিটার বেগে হেঁটে দেখলো বৃষ্টি খাড়া রেখা বরাবর খাড়াভাবে পড়ছে, সুতরাং ধরি বৃষ্টির আপেক্ষিক বেগ, এক্ষেত্রে বৃষ্টির আপেক্ষিক বেগ ওসি, ধরি এই ক্ষেত্রে বৃষ্টির আপেক্ষিক বেগ ওসি বরাবর, এটাকে মনে করে ওসি বরাবর। এখন ওসি বরাবর, সুতরাং এই ক্ষেত্রে বেগের সাইন সূত্র অনুসারে, সুতরাং এই ক্ষেত্রে বেগের সাইন সূত্রানুসারে তাহলে এইটাকে ধরলাম আমরা কত, বেগকে ধরলাম, বৃষ্টির বেগকে ধরলাম ভি। মনে করি লোকটি ওই বরাবর 5 কিলোমিটার বেগে হেঁটে দেখলো বৃষ্টি খাড়াভাবে পড়ছে, ধরি এক্ষেত্রে বৃষ্টির আপেক্ষিক বেগ ভি ওসি বরাবর, আপেক্ষিক বেগ, আচ্ছা বৃষ্টির আপেক্ষিক বেগ ওসি বরাবর, ঠিক আছে, ওসি বরাবর, এবং বৃষ্টির প্রকৃত বেগ ভি, এবং বৃষ্টির প্রকৃত বেগ ভি ও এফ বরাবর, এবং বৃষ্টির প্রকৃত বেগ ভি ও এফ বরাবর, যা খাড়া রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। সুতরাং বেগের সাইন সূত্রানুসারে কি পাই আমরা? এই দিকের বেগ বাই উল্টা দিকের কোণ, তাহলে ভি বাই সাইন 90 ডিগ্রি, ভি বাই সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু 5 বাই, এদিকের বেগ হলো 5 বাই সাইন থিটা, আর উল্টা দিকের কোণ হলো থিটা, 5 বাই সাইন থিটা, which implies sin 90 ডিগ্রি হলো 1, which implies v equal to 5 by sin theta। এটাকে মনে করো 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে দেখো, তার বেগ দ্বিগুণ করলে, লোকটার বেগ যদি দ্বিগুণ হয় তখন আরেকটা চিত্র আঁকতে হবে আমাদের, এইটা আমি মুছে ফেলবো। লোকটার বেগ, তার বেগ দ্বিগুণ করে দেখলো বৃষ্টি খাড়া রেখার সাথে 30 ডিগ্রি কোণ
উৎপন্ন করে। তাহলে আরেকটা চিত্র যদি আমরা আঁকি, দেখো যে লোকটার বেগ যদি দ্বিগুণ হয় তাহলে 20টি খাড়া রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে লোকটার বেগ দ্বিগুণ হলে দেখো এদিকে যদি 5 কিলোমিটার ছিল তো 10 হয় ওই বরাবর। তাহলে 20টি এই খাড়া রেখার সাথে 20টির প্রকৃত বেগ তো আমরা ওইদিকে ধরলামই যে এইটা হলো থিটা ভি, আর এই কোণটা হলো থিটা, এটা আমরা আগে ধরেছি। আর তাহলে এদিকে কি হবে, উল্টা দিকে 10 প্রয়োগ করতে হবে, এই 10 কে এদিকে প্রয়োগ করতে হবে করে যদি আমরা এখন এই সামান্তরিকটা যদি 20টি এখন কি করে 20টি খাড়া রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই কোণটা যদি 30 হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন যদি আমরা এই সামান্তরিকটা যদি এখন আপেক্ষিক বেগ হলো এটা, দ্বিতীয় আপেক্ষিক বেগ, দ্বিতীয় আপেক্ষিক বেগ হলো এটা। তাহলে এই কোণটা হলো দেখো এইদিকে ভি এইদিকে 10, এই কোণটা হলো 30 ডিগ্রি প্লাস থিটা, এই সম্পূর্ণ কোণটা। আর এইটা হলো এই কোণটা হলো 60 ডিগ্রি, কারণ এইটা হলো 90 ডিগ্রি খাড়া রেখা, আর এটা এই কোণটা হলো 60 ডিগ্রি। তাহলে হবে ভি বাই উল্টা দিকের কোণ, ভি বাই সাইন 60 ডিগ্রি আর 10 বাই সাইন 30 ডিগ্রি প্লাস থিটা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এটা হলো দ্বিতীয় চিত্র, চিত্র 1, আর এটা হলো চিত্র 2। দ্বিতীয় ক্ষেত্রে একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে এখানে আমরা যদি এই সামান্তরিক অঙ্কন করি ওইটার মতো, তাহলে সামান্তরিকটা হবে এরকম হবে। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি প্লাস থিটা হয় তাহলে এই কোণটাও 30 ডিগ্রি প্লাস থিটা। এইভাবে করতে পারি আমরা যে এখানে যে এইটা বি হলে এটা বি, তাহলে ভি বাই সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু 10 বাই উল্টা দিকের কোণ 10 বাই সাইন, এটা যদি 30 ডিগ্রি প্লাস থিটা হয় এটাও 30 ডিগ্রি প্লাস থিটা হবে, 30 ডিগ্রি প্লাস থিটা এই কোণটাও হবে। এভাবে করতে পারি 10 বাই সাইন 30 ডিগ্রি প্লাস থিটা, আর এটা হলো ভি, এটা ভি যেহেতু এই ভি এদিকে কাজ করে ভি বাই সাইন 60 ডিগ্রি। এভাবে সামান্তরিক দিয়েও করা যায়, অথবা তোমার ভি বাই উল্টা দিকের কোণ ভি বাই সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু 10 বাই সাইন 30 ডিগ্রি প্লাস থিটা। দ্বিতীয় ক্ষেত্রে একইভাবে, দ্বিতীয় ক্ষেত্রে এটা হলো দ্বিতীয় আপেক্ষিক বেগ, একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে ভি বাই সাইন 60 ডিগ্রি, ভি বাই সাইন 60 ডিগ্রি, দেখো এই ভি বাই তার উল্টা দিকের কোণ, এটা হলো আপেক্ষিক বেগ যে বরাবর তার উল্টা দিকের ভি বাই সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু 10 বাই সাইন এই আপেক্ষিক বেগের দিকের উল্টা দিকের কোণ, এটা হলো 30 ডিগ্রি প্লাস থিটা। ভি বাই সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু 10 বাই সাইন 30 ডিগ্রি থিটা প্লাস 30 ডিগ্রি, থিটা প্লাস 30 ডিগ্রি বা 30 ডিগ্রি প্লাস থিটা, এটা পেলাম আমরা এখানে, which implies ভি বাই সাইন 60 ডিগ্রি মান হলো √3/2, √3/2 equals to 10 sin theta plus 30 ডিগ্রি। এটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি which implies v equals to, এটাকে এটার সাথে নিয়ে আসি, √3/2 into 10, আর এখানে হলো sin theta plus 30 ডিগ্রি। এটা এখানে 1 নং হতে v এর মান যদি বসাই দিই, 1 নং হতে আমরা এখানে v এর মান বসাবো, v এর মান হলো
which implies 5 by sin theta. 5 by sin theta equals to এখানে হলো 5 root 3 sin theta plus 30 degree, এটা কাটা গেলে 5 root 3 থাকে। এখন এই দিকের 5 আর এই 5 কাটা যায়, তাহলে আমরা root 3 sin theta which implies root over 3 sin theta equals to sin A cos B, sin theta cos 30 degree plus cos theta sin 30 degree, এইটা গেল। এখান থেকে which implies root 3 sin theta equals to sin theta into sin 30 cos 30 degree, cos 30 degree মান হলো root 3 by 2 root 3 by 2 plus cos theta into half। উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই তাহলে হবে 2 root over 3 sin theta equals to root over 3 sin theta plus cos theta। তাহলে এখান থেকে 2 root 3 sin theta থেকে root 3 sin theta গেলে আর হলো root over 3 sin theta equals to cos theta, এইটা পেলাম আমরা। এখান থেকে আমরা লিখতে পারি which implies sin theta by cos theta, sin theta by cos theta equals to 1 by root over 3, which implies tan theta equal to tan 30 degree মান 1 by root tan 30 degree, সুতরাং theta equal to 30 degree, এটার মান পেলাম আমরা 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান হলো 1 by root 3। এখন এই থিটার মানটা যদি আমরা এক নম্বরে বসে, সুতরাং 1 implies সুতরাং 1 implies b equal to 5 by sin 30 degree, sin 30 degree আমরা থিটার মান পেলাম, এই 30 ডিগ্রি এখানে বসাবো এইটাতে। তো এখানে which implies b equal to 5 by half equals to 10, এটা কি ছিল, এককটা ছিল কিলোমিটার, এত কিলোমিটার পার আওয়ার। তাহলে এই বৃষ্টির প্রকৃত বেগ হলো 10 কিলোমিটার পার আওয়ার, এই হলো অঙ্কটা। এখানেই আর কি চাইছে, এখানে আর কিছু চেয়েছে না, এটাই। ইউ বেগে একটি জাহাজ পূর্ব দিকে চলছে। এখন আমরা দিকটা ঠিক করে নেই, দেখো যে উপরের দিক হলো কি উত্তর, নর্থ, সাউথ, এদিকে হলো ডান হাতের দিক হলো পূর্ব, ইস্ট, আর এদিকে হলো ওয়েস্ট। তাহলে ইউ বেগে একটি জাহাজ পূর্ব দিকে চলছে, পূর্ব দিকে, এইদিকে মনে করো একটা জাহাজ চলছে ইউ বেগে, ইউ বেগে একটি জাহাজ পূর্ব দিকে চলছে, ইউ বেগে একটি জাহাজ পূর্ব দিকে চলছে, অপর একটি জাহাজ প্রথমটির দিকের সাথে উত্তর দিকে থিটা কোণে আনত রেখা টোয়াইস ইউ বেগে চলছে। আরেকটি জাহাজ দেখো উত্তর দিকে, উত্তর দিক হলো এদিকে, উত্তর দিকে প্রথমটির সাথে থিটা কোণে, এই কোণটা হলো থিটা, এই থিটা কোণে এই দিকে চলছে আরেকটি জাহাজ, উত্তর দিকে চলছে। অপর একটি জাহাজ প্রথমটির দিকের সাথে উত্তর দিকে থিটা কোণে আনত রেখায় টোয়াইস ইউ, এবং এইটার গতিবেগ হলো টোয়াইস ইউ বেগে চলছে। এটা প্রথম জাহাজের যাত্রীর নিকট মনে হচ্ছে দ্বিতীয় জাহাজটি উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিক মানে কি, এইটা হলো উত্তর দিক, এই খাড়া রেখাটা হলো উত্তর দিক, আর উত্তর পূর্ব দিক মানে এটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেটা ঠিক মাঝখান বরাবর
এই বরাবর এই প্রথম জাহাজের একজন যাত্রী, জাহাজটি চলছে প্রকৃতপক্ষে এইদিকে টোয়াইস ইউ, থিটা কোণ করে, ইউ এর সাথে থিটা কোণ করে এইদিকে চলছে, কিন্তু প্রথম জাহাজের একজন যাত্রীদের নিকট মনে হচ্ছে এটা এইদিকে চলতেছে। এটা হলো আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ হলো এদিকে চলছে, আপেক্ষিক বেগ এটাকে আমরা ভি মনে করতে পারি, ভি বেগে চলছে প্রথম জাহাজের একজন লোকের। তাহলে এটা উত্তর পূর্ব দিক, মানে এই কোণটা হলো 45 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি কোণ, এই সম্পূর্ণ কোণটা প্রথম দিকের। আচ্ছা, ইউ বেগে একটি জাহাজ পূর্ব দিকে চলছে, এই দিকে চলছে একটা জাহাজ পূর্ব দিকে চলছে, অপর একটি জাহাজ প্রথমটির দিকের সাথে উত্তর দিকে থিটা কোণে, এই প্রথমটির দিকের সাথে থিটা কোণে উত্তর দিকে চলছে। প্রথম জাহাজের যাত্রীদের নিকট মনে হচ্ছে দ্বিতীয় জাহাজটি, এই যে দ্বিতীয় জাহাজটি টোয়াইস ইউ বেগে চলছে, ওইটা কোন দিকে চলছে মনে হচ্ছে যে উত্তর পূর্ব দিকে, মানে এইটার দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে, এই কোণটা হলো 45 ডিগ্রি কোণ করে চলছে। তাহলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু এত, এই যে থিটা ধরলাম, থিটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে কার সাপেক্ষে? প্রথম জাহাজের লোকের সাপেক্ষে। তাহলে প্রথম জাহাজের লোকটা হলো এইটাকে, ইউকে কি করতে হবে? উল্টা দিকে প্রয়োগ করতে হবে। তাহলে ইউকে এদিকে আমরা প্রয়োগ করলাম, ইউ আর একটা বেগ, আরেকটা বেগ হলো টোয়াইস ইউ, আর এদের লব্ধি বেগ হলো কোনটা? লব্ধি বেগ হলো এই যে ভি বরাবর। তাহলে আমরা যদি এখানে একটা এই সামান্তরিক অঙ্কন করি, এই সামান্তরিক অঙ্কন করলে কিরকম হবে সামান্তরিকটা? এই সামান্তরিকটা হবে এরকম, সামান্তরিক হবে এরকম। এখন এই সামান্তরিকের এটা হলো কি? এটা হলো লব্ধি বেগের দিক, লব্ধি না, আপেক্ষিক বেগের দিক। তাহলে এই কোণটা যদি দেখো, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে এইখানে হলো 45 ডিগ্রি এটা, তাহলে এইটা হবে পাই মাইনাস 45 ডিগ্রি, পাই মাইনাস 45 ডিগ্রি, বা 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি হবে এটা, মানে 135 ডিগ্রি হবে এই কোণটা, এই কোণটা। এখন তাহলে আমরা এইটা যদি টোয়াইস ইউ হয়, এটাও টোয়াইস ইউ, তাহলে আমরা এখান থেকে সাইন সূত্র যদি ইউজ করি, তাহলে কি হবে? টোয়াইস ইউ বাই এই কোণটা দেখো, এইটা যদি থিটা হয় আর এই সম্পূর্ণটা হলো 45 ডিগ্রি, তাহলে এইটুকু কত? এইটুকু হলো 45 ডিগ্রি মাইনাস থিটা, এটা হলো টোয়াইস ইউ এদিকে, এটা হলো 45 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটা। তাহলে আমরা সাইন সূত্র যদি আমি এই ডেসক্রিপশনটা দিলাম না, আর এটা সরাসরি লিখলাম, ডেসক্রিপশনটা দিবা তোমরা, যে এদিকে মনে করো ও এ বরাবর ইউ বেগে জাহাজটি চলছে, আর এদিকে দাও ও বি, আর এখানে এ ও সি, এদিকে ও ডি দিয়ে একটা ডেসক্রিপশন দিবা এখানে। তাহলে আমরা যদি এই বেগের সাইন সূত্র অনুসারে কি পাই? বেগের, সুতরাং বেগের সাইন সূত্রানুসারে কি হবে? দুই ভাবে আমরা করতে পারি। একটা হলো দেখো, এই কোণটা যদি 45 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে এই কোণটাও 45 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে ইউ বাই সাইন সূত্র ইউজ করে এইভাবে ইউ বাই সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা, আর এই টোয়াইস ইউ বাই সাইন 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, এভাবেও করা যায়। বলছে যে দুইভাবে এই সাইন সূত্রটা ইউজ করতে পারি আমরা। যেমন ধরো এই দিকের বেগ কত? ওসি বরাবর বেগ হলো টোয়াইস ইউ বাই উল্টা দিকের কোণ কত? 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, এটা। আবার এটা হলো ইউ বাই তার উল্টা দিকের কোণ 45 ডিগ্রি মাইনাস থিটা। অথবা আমরা একই ত্রিভুজ থেকে করতে পারি, ও বিডি ত্রিভুজ থেকে করতে পারি, টোয়াইস ইউ বাই তার বিপরীত কোণ সাইন, তার বিপরীত কোণ, আবার ইউ বাই সাইন তার বিপরীত কোণের সাইন, এটা যদি 45 ডিগ্রি মাইনাস থিটা হয়, এটাও 45 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটা হয়। দুইভাবেই করা যায়। তাহলে বেগের সাইন সূত্রানুসারে টোয়াইস ইউ বাই
টোয়াইস ইউ বাই উল্টা দিকের কোণ কত 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সাইন 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি এটা ইকুয়ালস টু ইউ বাই তার উল্টা দিকের কোণ হলো সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা ইউ বাই সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা এই দুইভাবেই বললাম। তাহলে এখানে এই ইউ ইউ কাটা যায় which implies 2 sin 45 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু এখানে হয় sin 135 ডিগ্রি sin 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মানে sin 45 ডিগ্রি sin 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin 45 ডিগ্রি মান হলো sin 45 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin 45 ডিগ্রি মান হলো 1/√2 আর এদিকে একটা 2 আছে, এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে হবে হাফ। এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে which implies sin A cos B sin 45 degree cos theta sin A cos B minus cos 45 degree sin theta equals to 1/2√2। তাহলে এখান থেকে sin 45 ডিগ্রি মান হলো 1/√2 cos theta minus cos 45 ডিগ্রি 1/√2 sin theta equals to 1/2√2। উভয় পক্ষকে যদি আমরা √2 দ্বারা গুণ করে দেই তাহলে √2টা ক্যান্সেল হয়ে যায়। উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করলে cos theta which implies cos theta minus sin theta equals to half। এখন এটাকে যদি বর্গ করি আমরা cos theta minus sin theta whole square equals to 1/4 which implies cos square theta plus sin square theta minus 2 sin theta into cos theta equals to 1/4 এটা পাই। এখান থেকে দেখো 1 minus 2 sin theta cos theta হলো sin 2 theta equals to 1/4 which implies 1 minus 1/4 equals to sin 2 theta which implies 3/4 equals to sin 2 theta sin 2 theta সমান হলো 3/4। তাহলে আবার যদি আচ্ছা এখানে লিখি which implies sin 2 theta এখান থেকে 2 theta equals to sin inverse 3/4 which implies theta equals to half sin inverse 3/4। এই আমাদের এইটাই প্রমাণ করতে বলেছে এই প্রুফড। তোমাদেরকে দুইটা হোমওয়ার্ক দিলাম, একটা হলো 200 মিটার ও 300 মিটার দৈর্ঘ্যের দুইটি ট্রেন একটি স্টেশন থেকে একই দিকে দুইটি সমান্তরাল রেখায় যথাক্রমে 40 কিলোমিটার পার আওয়ার এবং 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করে। ধরো এই দুইটা ট্রেন একই সমান্তরাল রেখায় যাত্রা করলে একটা হলো 40 কিলোমিটার পার আওয়ার আর একটা হলো 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। এখন একই জায়গা থেকে 200 মিটার ও 300 মিটার দৈর্ঘ্যের দুইটি ট্রেন একটি স্টেশন থেকে একই দিকে দুইটি সমান্তরাল রেলপথে একই সময় লিখলে ভালো হতো, সমান্তরাল পথে যথাক্রমে এত কিলোমিটার পার ঘন্টা ও এত কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা করে। কত সময় এরা পরস্পরকে অতিক্রম করবে? তারা পরস্পরকে অতিক্রম করবে মানে কি, কতটুকু অতিক্রম করবে? 200 আর 300 মিলে হলো মোট 500 মিটার। 200 মিটার প্লাস 300 মিটার সমান হলো 500 মিটার সমান হলো হাফ কিলোমিটার। তারা এই হাফ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এখন কিসে অতিক্রম করবে? আপেক্ষিক বেগে।
এখন আপেক্ষিক বেগ কত? আপেক্ষিক বেগ হলে এই যে এদিকে 30, এদিকে কি করতে হবে, এই 30 প্রয়োগ করলে এটা স্থির মনে হবে, আর এটার উল্টা দিকে যদি আমরা 30 প্রয়োগ করি তাহলে হবে এখানে 10। আপেক্ষিক বেগ হবে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে আপেক্ষিক বেগ যদি 10 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে আমাদের আপেক্ষিক বেগ 10 কিলোমিটার পার আওয়ার হলে আমাদের s ইকুয়াল টু ভিটি সময় চাইছে আমাদের। তাহলে এখানে ভি এর মান হলো কত? 10, এস হলো কত? হাফ কিলোমিটার। তাহলে হাফ ইকুয়াল টু এই সূত্র থেকে আমরা পাই হাফ এস ইকুয়াল টু ভিটি। ভি হলো 10 আর হলো টি হলো নির্ণয় করতে হবে যেটা টি। তাহলে টি ইকুয়াল টু কত হবে? হুইচ ইমপ্লাইজ টি ইকুয়াল টু 1/20। এটা কি? ঘন্টা, এত ঘন্টা। তার মানে হলো যে এটাকে এখন যদি আমরা টি ইকুয়াল টু 1/20 এত হলো ঘন্টা, তাহলে এটাকে 60 দ্বারা গুণ করলে 60/20 ঘন্টা সমান কত? এত মিনিট। এত মিনিট সমান হলো 3 মিনিট। এই 3 মিনিটে তারা পরস্পরকে অতিক্রম করবে। একটা হিন্ট দিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা গুছিয়ে লিখবা। তারপরে হলো ঘন্টায় 45 কিলোমিটার বেগে চলমান একটি ট্রেনের যাত্রী দেখছে যে এদিকে মনে করো ঘন্টায় 45 কিলোমিটার বেগে একটা ট্রেন চলছে। যাত্রী দেখছে যে খাড়া রেখায় পড়ন্ত বৃষ্টি, বৃষ্টি পড়তেছে খাড়া রেখায়, এই খাড়া রেখা বরাবর। এটা হলো বৃষ্টির প্রকৃত বেগ হলো ইউ। যে এটা খাড়া রেখায় এই কতটুকু বৃষ্টির প্রকৃত বেগ হলো খাড়া রেখা বরাবর পড়ছে। যে খাড়া রেখায় পড়ন্ত বৃষ্টি দ্বারা আপেক্ষিক বেগের দিকে উল্লম্ব রেখার সাথে এত কোণ উৎপন্ন করে। তাহলে আপেক্ষিক বেগের দিক হলো উল্লম্ব রেখার সাথে কত কোণ উৎপন্ন করে? tan ইনভার্স 3/2। আমরা এই tan ইনভার্স 3/2 কে মনে করি থিটা। থিটা কোণে এটা খাড়া রেখার সাথে, সে এটাই হলো আপেক্ষিক বেগ। আসলে বৃষ্টির প্রকৃত বেগ হলো বলছে যে খাড়া রেখায় পড়ন্ত, এই বৃষ্টিটা পড়তেছে খাড়া রেখায়, মনে করি বৃষ্টির প্রকৃত বেগ হলো ইউ। আর হলো আসলে সে দেখতেছে কোনটা? সে দেখতেছে যে না, এটা খাড়া রেখার সাথে এত ডিগ্রি tan ইনভার্স 3/2 কোণ উৎপন্ন করে। তাহলে এটাকে থিটা মনে করলে এখান থেকে আমরা কি পাই? tan থিটা ইকুয়াল টু 3/2। tan থিটা ইকুয়াল টু 3/2 এটা পেলাম। এখান থেকে আমরা sin থিটা cos থিটা বের করতে পারবে। tan থিটা যদি 3/2 হয়, তাহলে পিথাগোরাস তোমরা একটা সমকোণী ত্রিভুজ একে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে এটা হবে √3 স্কয়ার প্লাস √13 হবে অতিভুজ। এখন এখান থেকে তোমরা কি u বাই কত হবে? উল্টা দিকে কেমন সাইন সূত্র যদি ইউজ করি, তা আমরা u বাই sin 90 ডিগ্রি মাইনাস থিটা আর 45 বাই sin থিটা, এই সূত্র থেকে তোমরা অঙ্কটা করতে পারবে। দেখো যে শুধু আমি ল্যাঙ্গুয়েজটা লিখিনি আর সবই বলে দিলাম। তাহলে এখান থেকে u বাই তার উল্টা দিকের কোণ হলো সাইন সূত্র ইউজ করলে u বাই sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হবে 45 বাই উল্টা দিকের কোণ। 45 বাই উল্টা দিকের কোণ হলো sin থিটা। এখান থেকে তোমরা which implies u বাই এটা হলো cos থিটা, which implies u বাই cos থিটা sin 90 ডিগ্রি মাইনাস থিটা হলো cos থিটা ইকুয়াল টু 45 বাই sin থিটা। তাহলে sin থিটাকে যদি এদিকে নিয়ে আসি আমরা, which implies sin theta by cos theta equal to 45 by u। তাহলে tan থিটার মান বসাবে এখানে, tan theta equal to 45 by u। তাহলে এটা আর বের করার দরকার নাই, tan থিটার মান সরাসরি কত? 3/2। tan থিটার মান সরাসরি 3/2 বসায় দিলেই হয়ে যাবে। 3/2 equal to 45 by u। তাহলে u equal to কত হবে? which implies u equal to 45 into 2/3 equal to 30 কিলোমিটার পার আওয়ার। এই হলো এটার অ্যান্সার হবে। এই দুইটা অঙ্কই হোমওয়ার্ক, মানে আমি করেই দিলাম, তারপরে তোমরা এটাকে সাজিয়ে করবা গুছিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 9.2 এর টুল এখানে শেষ করলাম। এখানে আসলে এটা এই সেকশনটা 9.2টা হলো খুব ছোট, তো এখানে আমি ম্যাক্সিমাম প্রায় এর বাইরে কোনো প্রবলেম তোমাদের কখনোই থাকতে পারে না। যে এখানে হয়তো অবজেক্টিভটা করে নে, তোমরা এই বড় অঙ্কগুলি সাবজেক্টিভ অঙ্ক যদি পারো সিকিউ টাইপের, তাহলে অবজেক্টিভও পারবে। আমরা এটা শেষ করলাম, ম্যাক্সিমাম প্রবলেমগুলি আমি সলভ করে দিয়েছি। এখন তোমরা আরও বিভিন্ন বইতে যদি
এই ধরনের প্রবলেম থাকে সেগুলি সলভ করবা আর অবজেক্টিভগুলি করবা। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।